হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আই হোপ আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কালো জিরা দিয়ে পটলের খোসা ভর্তা করবেন। তা দীর্ঘদিন ধরে যারা গরুর গোশত খেয়ে আসছেন বা ঈদ চলে গেছে, এখন তো সবার ঘরে গোশের একটা প্রতিযোগিতা। তো গোশ খেতে খেতে এখন ভাতের প্রতি অনীহা চলে আসছে, খেতে পাচ্ছেন না, তাদের জন্য আজকের রেসিপি। তো আজকে আমি কিভাবে কালো জিরা দিয়ে পটলের খোসা ভর্তা করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কালো জিরা, কালো মরিচ এবং রসুন নিয়ে নিছি। এরপরে কিছু পটলের খোসা নিয়ে নিছি। পটলের খোসাগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করে এরপর একটা বাটিতে নিয়ে নিছি। আর এই তো আমি একটা বড় কড়াই নিয়ে নিছি, আর বড় কড়াইতে কিন্তু পরিমাণ মতো আমি তেল দিয়ে দিছি। আর পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখন পটলের খোসাগুলোও দিয়ে দিলাম। তো পটলের খোসাগুলো দিয়ে এখন কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে নেওয়ার পরে এই তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে আসছে। তা যতক্ষণ পর্যন্ত একটা বাদামি কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এভাবেই নাড়তে থাকবো। অনেকে দেখা গেছে যে সেদ্ধ করে পটলের খোসা ভর্তা করে, আমার কাছে একটু অন্যরকম লাগে। মনে হয় যে সেদ্ধ করার চেয়ে তেলের উপর এটা ভেজে নিলে এর স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি এটাকে তেলের পর ভেজে নিই। আর এই তো তেলের পর ভেজে নিলাম, উল্টিয়ে পাল্টিয়ে দেখতে পাচ্ছেন এখন এর কালারটা কেমন চলে আসছে। তো এখন আমি কিন্তু এই পটল খোসাটা হয়ে গেছে আর বাটিতে এটাকে ঢেলে নেব। আমার পুরোটাই পটলের খোসাটা সেদ্ধ এবং ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আর এরপরে আমি যে রসুনগুলো পরিষ্কার করে নিয়েছিলাম এবং কাঁচামরিচগুলো তেলের পরে আমি ওগুলোও দিয়ে দিলাম। আর তেলের পরে দিয়ে এখন আমি আবারও কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তা কত সময় এভাবে আমি নাড়তে থাকবো। আর নাড়ার পর যখন এটারও কালার চেঞ্জ হয়ে আসবে এরপরে আমি কিন্তু কালো জিরাটা দিয়ে দেব। তা কালো জিরাটা দিলে কিন্তু আসলে ভর্তার ফ্লেভারটা আরও বেশি আসে, বা এটা একটা হেলদি খাবার। সবাই জানেন কালো জিরাটা কিন্তু শরীরের পক্ষে অনেক অনেক ভালো। আর ভর্তার সাথে যদি এটা অ্যাড করা যায় তাহলে কিন্তু আরও ভালো। তো এই তো আমার কিন্তু এটাও ভাজা হয়ে গেছে। আমি সব কিছুই তেলের পরে ভেজে নিছি। আর তেলের পরে ভেজে নিয়ে এখন আমি এটাকে পাটায় বেটে নেব। তা পাটায় বেটে নেওয়া ভর্তা কিন্তু আরও বেশি স্বাদ। আপনারা যত যাই বলেন না কেন বা অন্যভাবে ভর্তা তৈরি করেন না কেন, যে ভর্তাটা আপনি পাটায় তৈরি করবেন ওটার স্বাদ কিন্তু আরও অনেক বেশি। তো আমি এখন রসুন আর মরিচ, কালো জিরাটা ভালোভাবে একটু লবণ দিয়ে কিন্তু বেটে নিয়েছি। অবশ্য লবণটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, লবণও দিয়েছি। আর ওটা তো বাটা হয়ে গেছে। আর ওর সাথে সাথেই কিন্তু আমি এই যে পটলের খোসাগুলোও বেটে নিচ্ছি। তো পটলের খোসাটা একটু বাটতে গেলে একটু শক্ত ভাব আসবে। দুইবার বেটে নিলে এটা একেবারে মিহি হয়ে যাবে। তাই আমি এটাকে কিন্তু দুইবার বেটে নিয়েছি, কারণ দুইবার বাটার পরে এটা ভালোভাবে একটা মিহি হয়ে গেছে, বা ভালোভাবে ভর্তাটা সবার সাথে ভালোভাবে মিশছে। পটলের খোসা কিন্তু অনেকেই আমরা ফেলে দিই, আসলে এটা ফেলে না দিয়ে আমরা এটা দিয়ে ভর্তা তৈরি করতে পারি। আর এই ভর্তাটা দিয়ে অনায়াসে কিন্তু আপনি এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। এতে বিন্দুমাত্র কোনো মিথ্যার অবকাশ নেই, বা এটা খুবই একটা হেলদি খাবার, খুবই মজার একটা খাবার। সুন্দর করে বাটতে বা তৈরি করতে পারলে এটা কিন্তু অনেক লোভনীয় হয়। তো আমার কিন্তু এই যে পটল খোসা ভর্তাটা হয়ে গেছে, সবটুকু আমি বেটে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমার এটা কতটা সুন্দর হয়েছে, দেখলেই মনে হচ্ছে অনেক লোভনীয়। একটু কালো আসছে কারণ আমি কালো জিরা অ্যাড করছি এজন্য, তবে কালো হলে দোষ নেই, স্বাদ তো আর কমে নেই। তো একটু ডেকোরেশন করে নিলাম পাশ থেকে। আমি এই যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর লেবু দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।